আমি মনে করি আপনি একটা কেন আল্লাহর নাম জপবেন, আপনার মাধ্যমে হাজারো মানুষ আল্লাহর নাম জপুক, এইটি আমরা চাই। আসলে ইসলামী আন্দোলন কথাটাকে আমরা চাই হিরোগুলি কোথায়, মানিকগুলি কোথায়, আর নাস মাআদিনু কামাদিনি যাহাব ওয়াল ফিদ্দা খায়রুন ফিল জাহিলিয়াত খায়রুন ফিল ইসলাম ইযা ফাকিহু। মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। হাজারো খনিগুলো যারা আছেন, হাজার যোগ্যতা সম্পন্ন লোক আছেন, আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো, ভদ্র, নীতিবান, আদর্শবান। আপনারা যদি রাস্তায় নেমে আসেন, আপনারা যদি রাজপথ দখল করেন, এখানে গুন্ডা থাকবে না, খুনি থাকবে না, থাকবে না, মাত্র থাকবে না, চাঁদাবাজ থাকবে না। এদেশ হবে মানুষের দেশ, এদেশ হবে মানবতার দেশ, এদেশ হবে মুক্তির দেশ। আজও স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ যদি এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাজ পুলিশের লড়াই করে, আজকে যদি আমার মা বোন তার ছেলে হারা, বাচ্চা হারার সাথে কাটকাতে থাকে, আজকে যদি আমার মা বোন বিধবা হয়, আজকে আমার মা বোন যদি তারা তাদের সন্তান হারানোকে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে, তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে, আর একবার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। মানুষকে মুক্তি দেওয়ার অর্থনীতি মুক্তি দিতে হবে, আজকে শিক্ষার মুক্তি দিতে হবে। শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হচ্ছে। হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আল্লাহ মেধা প্রদান করেছেন, অর্থের অভাবে তারা করতে পারছে না। রাষ্ট্রকে মেধাওয়ালাদের জন্য গ্রহণ করতে হবে। যদি অক্ষর ক্যাম্পিস যেখানে করতে চান না কেন, যদি চায় তারা হারবারে পড়াশোনা করবে, বাংলাদেশের সরকারের খরচে দেওবন্দে পড়াতে হবে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াতে হবে, পড়াতে হবে রিয়াদ ইউনিভার্সিটির মধ্যে, পড়াতে হবে বাংলাদেশের গোটা ছাত্রদেরকে, গোটা দুনিয়ার বিশ্বের যত ভালো ভালো প্রতিষ্ঠানগুলি আছে বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে। এইটা আমরা চাই। আজকে হাজারো শ্রমিক আছে, আজকে